খুঁজ হয়েছে খালা এ বাসার খালা আইছে, খালা আইসা এর পরে আম করে নিয়ে গেছে যে এ বাসার একটা ছেলে মারা গেছে। ওর সাথে যে রুমমেট ছিল ও বাড়িতে গেছিল, বাড়িতে আইসা দেখে এই ছেলে মায়ের ঘরের ভিতরে মরে রয়েছে। ঘরের ভিতর যার সিটকারি লাগাইল, পরে এই রুমমেটে খোঁজ করছে, পরে আমরা যাই দেখছি আসলেই সত্যি ঘটনা। এই ছেলের সাথে সম্ভবত আমরা জানি 3 জন। আমরা তো আসলে এই বাড়িতে থাকি না, মানে শুনছি আর কি 3 জন। কয়জন থাকে সঠিক তথ্য আমার কাছে নাই। ছুটিতে গেছিলাম শুক্রবারে ডিউটি করে ছুটিতে গেছি। কালকে ছুটি ছিল, আজকে ছুটি শেষ করে আসছি আর কি। আজকে রাতে ডিউটি আমার। আইসা আমি চাবি খুঁজতেছি, ব্যাগে চাবি পাইতেছি না পাওয়ার কারণে আমি দরজাতে লক করছি অনেকবার। লক করার পরে কেউ সাড়া দিতেছে না। সাড়া না দেওয়ার কারণে আমি আবার খুঁজছি, ব্যাগে চাবিটা খুঁজছি। অনেকক্ষণ খোঁজার পরে পাওয়ার পরে আমি ভিতর দিয়ে তালা মারা ছিল তো, তাই ভিতর দিয়ে খুলছি। ভিতর দিয়ে খুলে তারপরে রুমের যে দরজা ছিল, ও রুমের দরজাটাও ভিতর দিয়ে সিটকারি মারা ছিল। তারপরে জানলা দিয়ে হাত ঢুকাই খোলা যায়। তারপরে আমি জানলা দিয়ে হাত ঢুকাইয়া লকটা খুলছি, সিটকারিটা খুলছি। খোলার পরে দেখি ফ্যানের সাথে আমজাদ ঝুলে আছে আর কি। কোনো কিছু ওরকম ডিপলি কোনো কিছু শেয়ার করতো না আমাদের সাথে, কিন্তু আমরা 3 জন যে ছিলাম, উনি কিন্তু অন্য ধর্মীয় অবলম্বী। তারপরে আমরা যথেষ্ট পরিমাণ মিলে অনেক ভালোভাবে আমরা থাকতাম, একসাথে রান্না করে খাইতাম। কোনো দিন এই যে আমি 3 মাস প্লাস আমার এই জায়গায়, মানে কোনো দিন 2টা কথাও হয় নাই যে এরা করলা না কে, এরা কী জন্য করলে, এরকম কোনো দিন 2টা কথাও হয় না। আমি আজকে ওনারে আমার শিফট ডিউটি, 2টা থেকে ডিউটি। আমি যখন একটাই রুম থেকে বের হই, 2টায় ডিউটি, আমি মানে একবারে রেডি হয়ে বের হয়েছি, নামাজ পড়ে তারপরে ডিউটিতে যাবো মসজিদ থেকে। তা আমি ওই জন্যেই 1:05-7-এর দিকে বের হয়েছি রুম থেকে। বেরোর পরে ও নাইট ডিউটি করে আসছে। শিফট ডিউটি ছিল, ডিউটি করে এসে আমি সে রেখে ঘুমাইছি। ও 6টায় হয়তো এসে ঘুমাইছে, ওর সাথে আমার কথাও হয় নাই। ও এসে ঘুমাইছে, আমি 1টার সময় ও দেখি যে ঘুমাইতেছে। আমি পরে মানে ডিউটির উদ্দেশ্যে, দরজাটা গ্রিল সিস্টেম তো, বাইরে থেকেও লক করা যায়, লক করলে খোলা যায়, ভিতর থেকে দিলেও খোলা যায়, মানে বাইরের বেলকুনির ওইটা। পরে বেলকুনিতে আমি লক করে, ও ঘুমাইতেছে, নাইট করে আসছে, ওরা ডিস্টার্ব করিনি। পরে আমি নামাজ পড়ে আমি আর বাসায়ও আসিনি, আমি ডিউটিতে চলে গেছি। পরে আমাকে যে রুমমেট বাড়ি থেকে আসছে, বাড়ি গেছিলো ছুটিতে, বাড়ি থেকে আসার পরে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতে বাসায় আসেন, ঝামেলা হয়েছে। যে তাদের এক কলিগ বাসাতে মানে ছুটিতে বাড়িতে গেছিল, বাড়ি থেকে আসার পরে রুম তাদের যখন তালা খুললে ভিতরে ঢুকছে, তখন এই অবস্থা। পরে আয়া আমার ডাক দিল পরে আমি গেলাম, যাই তো আর পরে তো আর অনেক লোকজন হয়ে গেছে। পরে আর ঘরের তালাটা আর খুলবার দিছে না, থাক পুলিশ আয়োগ আয়া, পুলিশও তদন্ত করে যাই। এই রুমের মধ্যে কজন ভাড়া থাকে? 3 জন। কতদিন যাবত থাকতো? 4 মাস। এই ছেলে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। চাকরি করতো? সবাই চাকরি করতো, তারা 3 জন হামিমে চাকরি করতো। আপনি কি মনে করছেন, কি হত্যা না আত্মহত্যা? আমার তো মনে হয় আত্মহত্যাই। আত্মহত্যা কিভাবে মনে হয়? ফার্স্টটা না, যেহেতু মরছে, কারণ অন্য কেউ ছিল না। ভিতর দিয়ে তালা লক করা, বাইরে তালা মারা। ছেলে কইছে ভাবি ঘর গিয়ে দেখুন কি অবস্থা। আমরা গেছিও না, এই নই দাঁড়ায় রয়েছি সবাই। পরে সেরাকো কেলা মারা গেছে, কইতে আমরা তো আর গেছি না, বয়ে এই নেই দাঁড়ায় রয়েছি। পরে কি হয়েছে না হয়েছে আমরা কইতে পারি না।